কোনো লোক যদি তার স্ত্রীকে বায়েন 3 তালাক দেয়, আবার দোহরায় বিবাহ পড়ায়, তাহলে স্বামীর জন্য স্ত্রী হালাল হবে? কোনোদিনও হবে না। যদি আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দেন, কথা শুনতেছেন ভাই? যদি আপনি আপনার স্ত্রীকে 3 তালাক দেন, এটা তালাকে মুগাল্লাজা, আপনার স্ত্রী হারাম হয়ে গেছে। আপনার থেকে যাওয়ার পর ইদ্যত পালনের পর এই স্ত্রী যদি অন্য স্বামীর কাছে বিয়ে বসে, কোনো কারণে ওই স্বামী যদি আবার ছেড়ে দেয় ইদ্যত পালনের পর, তখন প্রথম স্বামী গ্রহণ করতে পারবে। কিন্তু তালাক দিছেন, মাতবররা বসে ইমাম সাহেব না আপনার জোতা দিয়া পিঠে তওবা করায় আবার বিয়ে পড়ায় দিছে, এটা কিয়ামত তক হালাল হবে না, জায়েজ হবে না, এটা জেনা হবে। আর বাচ্চা কাচ্চা যা হবে সব হারামজাদা প্রোডাকশন। একসাথে কেউ যদি 3 তালাক দেয়, তালাক একটি হবে নাকি 3টি? হানাফি মাযহাব মধ্যে 3টি হয়ে যাবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, আরো অনেক উলামা আছে, তারা বলেন যে একসাথে 3 তালাক দিলে কি তালাক একটি হবে। এই ফতোয়া বহুদিন ধরে চলে এসেছে বিভিন্ন জায়গার মধ্যে, সব জায়গার মধ্যে নয়, মনে রাখতে হবে, বিভিন্ন জায়গার মধ্যে চলে এসেছে। আবার যারা বলেন যে একসাথে 3 তালাক দিলে 1 তালাক হবে, 3 তালাক হবে না, এই বিষয়টিও কিন্তু বিভিন্ন জায়গার মধ্যে চলে এসেছে। এখন এটা নিয়ে কিন্তু মতবিরোধ, অবশ্যই এটা বলতে হবে, এটা নিয়ে বিশাল বড় একটা মতবিরোধ। আপনি যদি এইগুলা ইয়া করেন, এই যে মতবিরোধের যে বিষয়গুলা যখন আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করেন, তখন অবশ্যই কিন্তু মানে মতবিরোধ দেখলে কিন্তু আপনি মানে এই কথা বলার সুযোগ নাই যে আমি ইমাম আবু হানিফা মানবো অথবা ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল তাদেরকে মানবো, মানে এই যে কথাটি, মানে এই কথাটি বলার সুযোগ নেই। প্রশ্ন কেন? কারণ এই কথা পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি। যখন তোমাদের মধ্যে মতবিরোধ হবে, তোমাদের এই কথা বলার কোনো সুযোগ নাই যে আমি মতবিরোধের সময় আমি কি করব, আমি ওই লোককে মানে ফলো করব বা ওই লোককে ফলো করব বা তার ওই ফতোয়াটি ফলো করব, অমুক লোকের ফতোয়া ফলো করব, ইমাম শাফির ফতোয়া ফলো করব বা ইমাম মালিক বা এরকম ধরনের বলার কোনো সুযোগ নাই। কারণ এটা কেন সুযোগ নাই? কারণ আল্লাহ নিষেধ করেছেন, এটা বলতে পারবেন না আপনি। এজন্য এখন আপনি স্পষ্টভাবে কোনো একটা হাদিস পাওয়া যায় না যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়, বা এমন কোরআনেও কোনো কোথাও এই কথা স্পষ্টভাবে বলেননি যে একসাথে 3 তালাক দিলে 3 তালাক হয়ে যায়। বরং কোরআন যেটাকে বলে, কোরআন যে বিষয়টি উল্লেখ করেছেন, আত-তালাকু মাররাতান ফা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তালাক 2 দফা হবে। 3 দফা দিলে তালাকু মাররাতান বলছি, মাররাতান 1 দফা, মাররা মানে কি, মানে 1 দফা, আরেকবার আরেক দফা দিছে, আরেকবার আরেক দফা দিছে, এইভাবে মানে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে তালাকটি দিতে হয় এইভাবে দিতে হবে। এইভাবে দিলে মানে আপনার তালাক 3টি কার্যকর হইলে তাহলে অন্য কোনো ছেলে যদি কখনো মানে ওই মেয়েকে বিবাহ না করে, তাহলে প্রথম স্বামী হালাল হবে না। এটা হলো মূলত মানে কোরআনের বক্তব্য, মানে কোরআনের যে আয়াতের মধ্যে এসেছে এই বিষয় এভাবে আলোচনা করেছে, যা তালাকু মাররাতান। তাহলে কোরআন যে উদ্দেশ্য করেছেন, তালাক এভাবে হবে। তালাক একসাথে 3 তালাক একসাথে দিবে না। তালাক 1 তালাক দেওয়ার পর আবার যদি কোনো মানে সময় যদি আরেক তালাক দেয়,
তাহলে হবে দুইটি, আবার কোনো এক সময় আর তালাক দিল হলো তিনটি। এইভাবে যদি হই তাহলে কি, এটা হলো কোরআন এবং কোরআনের সিস্টেম মতে এইভাবে দিতে হবে। তবে কোরআন মানে তালাক দিতে হইলে অনেকগুলো শর্ত মানতে হবে। তালাক রাগান্বিত অবস্থায় দেওয়া যাবে না, তালাক হায়েজ অবস্থায় দেওয়া যাবে না, তালাক নিফাস অবস্থায় দেওয়া যাবে না, তালাক আপনার আপনি সহবাস করতেছেন এই অবস্থায় দেওয়া যাবে না। তালাকের তো অনেক মানে অনেক নিয়ম কানুন আছে, অনেক শর্ত আছে, তালাকের সিস্টেম আছে তালাক দেওয়ার জন্য। অথবা তালাক কেউ যদি স্বামী স্ত্রী এক তালাক দিয়েছে, আবার তালাকের ভিতরে তালাক দেওয়া যাবে না, 3 মাসের আগে আর কোন তালাক দেওয়া যাবে না। এই যে বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এখন হলো যে তালাককে আসলে মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, রাসূলের সাহাবী একসাথে 3 তালাক দিয়েছে বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে 3 তালাক মানে গণ্য করেছেন, এমন ধরনের কোন সহিহ হাদিস পাওয়া যায় না। বরং এর বিপক্ষে সহিহ হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ইবনে আব্বাস থেকে বর্ণিত যে সহিহ মুসলিমের হাদিস, একাধারে 3টি হাদিস এসেছে, 3টি হাদিস এসেছে। রাসূল সাহাবী বলেন যে কানা তালাকু সালাত আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সানাতাইনি ও আবি বকর ওয়া সানাতাইনি মিন খিলাফাতিল উমর তালাকুস সালাস ওয়াহিদা। রাসূল সাল্লাল্লাহু জমানে, আবু বকরের জমানে, উমরের জমানে একসাথে কেউ 3 তালাক দেয়, এক তালাকই মানে 3 তালাক কি ধরা হতো না, এক তালাক ধরা হতো। তারপর উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন এটা আসলো, তখন মানুষ যখন বাড়াবাড়ি শুরু করলে দিল তালাক একসাথে 3 তালাক দেই, এইজন্য উমর বিন খাত্তাব রাষ্ট্রভাবে এটাকে 3 তালাক হিসেবে গণ্য করে দিল। এইভাবে অনেক আলেম ওলামারা এই জন্য থেকে আরেকজন ফতোয়া দিয়েছে যে একসাথে 3 তালাক 3 তালাক হয়। মূলত একসাথে 3 তালাক 3 তালাক হয় না, এক তালাক হয়, যেটা আমি ইবনে আব্বাসের হাদিস, আরো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে প্রশ্ন করছে, কাম তালাকতাহা, তাই কত তালাক দিছ? তখন বলেন যে আমি তো একসাথে 3 তালাক দিছি। ফি মাজলিসিন ওয়াহিদিন, এক মজলিসে আমি কয় তালাক দিছি? 3 তালাক দিছি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেন যে তালাক 3টি হয়নি, বরং তালাক 1টি হই। তাহলে স্পষ্ট দলিল যেহেতু আছে, আমাদের অস্পষ্ট জায়গার মধ্যে যাওয়ার কোন সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে 3 তালাক দিলে এক তালাক মানে ধরতেন, 3 তালাক ধরতেন না। তাহলে এই হাদিসের উপর ভিত্তি করে উলামারা বলেন যে কেউ যদি একসাথে 3 তালাক দেয়, 3 তালাক হবে না, বরং এক তালাক কার্যকর হবে। আল্লাহু আ'লাম।